আমরা এই ভিডিওতে দেখব ক্যাম্বোডিয়ার রাজধানী শহর নম পেন। Phnom Penh was founded in 1434 to succeed Angkor Thom as the capital of Khmer nation, but was abandoned several times before being re-established by 1865 by King Norodom. এই নম পেন শহর দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত। একটা হচ্ছে মেকং নদী আর একটা হচ্ছে টোনলে স্যাপ নদী। Phnom Penh was a center of both Khmer Empire and French colonialist. আমাদের থাই এয়ারলাইন্স ব্যাংকক থেকে ছাড়বে নম পেনের উদ্দেশ্যে। TG580 Bangkok to Phnom Penh. Duration of flight is around 55 minutes. এই আমাদের এয়ারক্রাফট নম পেন শহরে অবতরণ করছে। স্মুথ ল্যান্ডিং হলো। নামলাম নম পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই নম পেন হলো ক্যাম্বোডিয়ার রাজধানী। এটা ক্যাম্বোডিয়ার ম্যাপ। নম পেন ক্যাম্বোডিয়ার ব্যস্ত রাজধানী শহর। এটি খেমার সাম্রাজ্য এবং ফরাসি উপনিবেশবাদী উভয়ের জন্য একটা কেন্দ্রস্থল ছিল। নম পেনে এসে উঠলাম হোটেল সালিতা। এই ব্যস্ত রাস্তাটার ওপরেই আমাদের হোটেল। বেশ বড় হোটেল, 3 তারা হোটেল। হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম আমরা নম পেনের সাইট সিইং এ। বোর্ডে আমরা দেখছি দ্রষ্টব্য স্থানের পথ নির্দেশিকা। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট। ক্যাম্বোডিয়া ফ্রেঞ্চদের থেকে তাদের স্বাধীনতা কেড়ে নেয়। এটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। আমাদের লাঞ্চ এখানেই হবে, ফ্লেভার্স অফ ইন্ডিয়া। And this is the posh area of Phnom Penh. আমরা এখন দেখব ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়া। মিউজিয়ামের বাইরের গেট আপটা এরকমই। শুরুতেই দেখছি গণেশের মূর্তি, আর এটা ফ্ল্যাগ অফ ক্যাম্বোডিয়া। ফ্ল্যাগের মাঝখানে আমরা দেখছি অ্যাঙ্গর ওয়াট টেম্পলের একটা এমব্লেম।
মিউজিয়ামের ভেতরে এই দুষ্প্রাপ্য কালেকশন। দেখছি সুগ্রীব ও বালির মূর্তি। গাইড আমাদের রামায়ণ থেকে এই সুগ্রীব ও বালির কাহিনী শোনাচ্ছেন। Start pointing the arrow to shoot one of them because of he need to kill the Bali. Yeah, he need to kill Bali, so he give the jasmine garland put on the script. Yeah. গাইড এবার আমাদের ক্যাম্বোডিয়ার হিস্টোরিক্যাল ম্যাপটা সম্বন্ধে বলছেন। So after that, our king re-strengthened force and forced them fight them again, forced them to go out. So they moved to Pimai and then they moved to Bangkok. So nowadays Bangkok is the capital of Thailand. Is here located. আর এটা বিষ্ণু দেবতার মূর্তি, দেখছি তার বাহন গরুরের ওপরে। কিভাবে ক্রেন দিয়ে সেটিং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনে কিরকম ভাবে করতো এটাই চিন্তার ব্যাপার। আর এটা রিভার ফ্রন্ট অফ নমপেন, পাশেই দেখছি মেকং নদী। আগেই বলেছি মেকং নদী ও টোনলে স্যাপ নদী এখানে মিলিত হয়। পার্ক, রেস্তোরাঁ এবং বারগুলি সারিবদ্ধভাবে এই রিভার ফ্রন্টের ওপর অবস্থিত। রিভার ফ্রন্টে রয়েছে অলংকৃত রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা এবং ন্যাশনাল মিউজিয়াম, যা সারা দেশে নিদর্শনগুলির প্রদর্শন করে। And this is the Royal Palace. আমরা এবার এটা দেখব। The Royal Palace of Cambodia is a complex of buildings which serves as a royal residence of the King of Cambodia. Royal Palace এর উল্টো দিকেই Ministry of Justice. Cambodian monarchs have occupied it since it was built in 1860s, with a period of absence when the country came into turmoil during the reign of Khmer Rouge. আর এটা entry gate of Royal Palace. It was built atop an old citadel called Bayanthi Keo. It faces approximately east and is situated at the western bank of the cross division of the Tonle Sap River and the Mekong River, called Choktomuk, which is an illusion of Brahma. It is the Royal Palace in front of us. Royal Palace of Cambodia is a good example of Khmer architecture, featuring its layout of the defensive wall, throne wall, temple at the Emerald Buddha, stupas, towering spires, and mural paintings.
এই স্থানে রাজার করোনেশন হতো। 7 দিন ও 7 রাত্রি ধরে এই উৎসব চলতো। আর এই যে 7টা মহিলা দেখছি, ওই করোনেশনের সময় তারা 7 দিন 7টা রঙের শাড়ি পরতো। Residence of the king. দুর্ধর্ষ আর্কিটেকচার আমরা দেখছি। The palace was constructed between 1866 and 1870 after King Norodom relocated the royal capital from Oudong to Phnom Penh. Cambodian musical instrument. Phnom Penh শহর দেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাব সেই কুখ্যাত জেনোসাইডাল সাইট কিলিং ফিল্ডস দেখতে। সেখানে আমরা দেখব খেমার সাম্রাজ্যের পটপলের অত্যাচারের নিদর্শন। আমার ক্যাম্বোডিয়ার ওপর পরের ভিডিওতে এটা সম্পূর্ণ দেখতে পাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।